আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহর বিধান অনুযায়ী মাসের সংখ্যা হচ্ছে 12টি। এর মধ্যে 4টি মাস পবিত্র। সুবহানাল্লাহ। তাইলে মাসের সংখ্যা 12টি, এটা নির্ধারণ করেছেন কে? আল্লাহ। এটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সেই 4টি মাস কি কি? সহিহ আল বুখারীর হাদিস অনুযায়ী সেই 4টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। এই 4টি মাস সম্পর্কেই এখানে আলোচনা করা হয়েছে। আবার এই 4টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে জিলহজ মাস। সুনান ইবনে মাজার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাস সম্পর্কে বলেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা, জেনে রেখো তোমাদের এই মাস সবচেয়ে সম্মানিত মাস। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বিশেষভাবে জিলহজ মাসকে বললেন বিশেষভাবে সম্মানিত মাস। তাইলে 4টি মাস সম্মানিত, তার মধ্যেও বেশি সম্মান দেওয়া হয়েছে জিলহজ মাসকে। আর এই জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাতের ফজিলত আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এই 10 দিন 10 রাতের আমলের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা এই 10 দিন 10 রাতের আমলের মধ্যে বরকত সওয়াব অনেক বেশি লিখে দেন। আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের শুরুতেই বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ-শাফা'i ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা বলেন শপথ ফজরের, শপথ 10 রাতের এবং জোর এবং বেজোর রাতের শপথ। শুরুতে এই 3টা আয়াতে আল্লাহ তাআলা 4টি বিষয়ের কসম করেছেন। ফজরের কসম করেছেন, প্রথম 10 রাতের কসম করেছেন, লায়ালিন আশ 10 রাতের কসম করেছেন, ওয়াশ-শাফা'i ওয়াল ওয়াতর আল্লাহ তাআলা জোর এবং বিজোর রাতের কসম করেছেন। অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে ওয়াল লায়ালিল আশরু আল মুরাদু বিহা আশরু যিল হাজ্জা, আল্লাহ তাআলা এখানে যে ওয়ালায়ালিন আশ 10 রাতের কসম করেছেন, এই 10 রাত বলতে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 রাতকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা জিলহজের প্রথম 10 রাতের কসম করেছেন। আর আল্লাহ যখন কোনো বিষয়ের কসম করেন তখন বুঝতে হবে এই বিষয়টার তাৎপর্য, গুরুত্ব অনেক বেশি। সুবহানাল্লাহ। তো আল্লাহ অনর্থক কোনো বিষয়ের কসম করেন না। আল্লাহ কসম করেন ওই বিষয়ের যেই বিষয়টার তাৎপর্য, গুরুত্ব অনেক বেশি হয়, ফজিলত অনেক বেশি হয়, এমন বিষয়ের কসম আল্লাহ তাআলা করেন। তাইলে আল্লাহ সূরা ফাজরে শুরুতেই আল্লাহ তাআলা 10 রাতের কসম করেছেন। সেই 10 রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত। সুবহানাল্লাহ। এ ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, যা ইমাম আহমদ ইবনে হাম্বাল তার মুসনাদে এবং ইমাম হাকিম মুস্তাদরাকা আলা সহিহাইনের মধ্যে রিওয়ায়াত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল আশরা আশরুল আদহা ওয়াল উইতর ইয়াউম আরাফা ওয়াশ-শাফআ ইয়াউমুন নাহরি। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই লায়ালিন আশ তথা 10 রাত বলতে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাতকে বুঝিয়েছেন। এরপরে ওয়াল উইতর বেজর রাত বলতে আল্লাহ তাআলা ইয়াউম আরাফা
তথা 9 জিলহজকে বুঝিয়েছেন। ওয়াশফা এবং জোর বলতে আল্লাহ তাআলা ইয়াউমুন নাহার তথা কোরবানির ঈদের দিনকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আরো স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে যেই 10 রাতের কসম করেছেন, সেই 10 রাত কোন 10 রাত? জিলহজ মাসের প্রথম 10 রাত, ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা এই জন্যই এই 10 রাতের ফজিলত অনেক বেশি রেখে দিয়েছেন, বরকত অনেক বেশি রেখে দিয়েছেন, সওয়াব অনেক বেশি রেখে দিয়েছেন। তাই জিলহজের প্রথম 10 রাতে কেউ যদি নেক আমল করে, এই নেক আমলের তুলনা অন্য কোনো আমলের সাথে হতে পারে না। সুবহানাল্লাহ। সহিহ বুখারী সহ অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আমার আল্লাহর কাছে এত বেশি প্রিয়, অন্য কোনো আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় না। সুবহানাল্লাহ। অন্য কোনো আমল এই 10 দিনের আমলের সমান হতে পারে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জানি আল্লাহর রাস্তায় জিহাদ করলে এটার ফজিলত অনেক বেশি, সওয়াব অনেক বেশি। এই জিহাদের আমলও কি এই 10 দিনের আমলের সমান হবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদ, ও আমার সাহাবীরা তোমরা জেনে রেখো, জিহাদের আমলও এই 10 দিনের আমলের সমান হবে না। তবে ইল্লা রাজুলুন খরাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাই, কোন ব্যক্তি যদি তার জান এবং মালের ঝুঁকি নিয়ে জিহাদের ময়দানে যায়, এরপরে সে সেখান থেকে আর কিছুই নিয়ে ফিরে না আসে, অর্থাৎ আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে ওই লোকটা শহীদ হয়ে যায়, তার বিষয়টা ভিন্ন। অর্থাৎ জিহাদের আমল এই 10 দিনের আমলের সমান না। তবে কেউ যদি শহীদ হয়ে যায়, তার মর্যাদা আবার ভিন্ন, তার মর্যাদাটা সবার ঊর্ধ্বে, সেটা ভিন্ন আমল। তাইলে এই হাদিস থেকে আমরা দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে মূল্যবান আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের আমল। সুবহানাল্লাহ। তাইলে এই 10 দিন আমরা কি অনর্থকভাবে কাটাবো না আমলের মাধ্যমে কাটাবো? আমলের মাধ্যমে কাটাতে হবে, কারণ এই দশকটা আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ। সেজন্য আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, জিলহজ মাসের এই নির্দিষ্ট দিনসমূহে মুমিন মুত্তাকি বান্দাগণ যেন বেশি বেশি করে আল্লাহর নামের জিকির করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এখানে আরো স্পষ্ট করে দিলেন, এই দশকে জিলহজ মাসের এই নির্দিষ্ট দিনসমূহে যেন আল্লাহর মুমিন বান্দাগণ বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর নামের জিকির করে। সুবহানাল্লাহ। যেহেতু এই মাসগুলো, এই মাসের এই দিনগুলো বেশি গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, সুতরাং এই দিনগুলো, রাতগুলো আমরা ইবাদতের মধ্যে কাটাবো। রাজি আছি সবাই? এখন প্রশ্ন হচ্ছে, এই 10 দিনে আমরা কি কি আমল করতে পারি? একটা রোড ম্যাপ থাকলে আমাদের জন্য সুবিধা হয়, কোন কোন আমলগুলো আমরা বিশেষভাবে করব। এর মধ্যে প্রথম বিষয় মনে রাখবেন, যেহেতু এই 10 দিন ফজিলতপূর্ণ, আমরা এই 10 দিন, এই 10 রাতে ফরজ এবং ওয়াজিব আমলগুলোকে বেশি গুরুত্ব দিব। এগুলো তো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না বছরের অন্য সময়ে। তো এই 10 দিন আসলে আমরা ফরজ ওয়াজিবের গুরুত্ব বাড়াইয়া দিব। পাশাপাশি নফল ইবাদতগুলো আমরা যে যতটা পারি বেশি পরিমাণে করব। তো এই নফল ইবাদতের মধ্যে 1 নম্বর হচ্ছে, জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই
চুল, নখ এবং শরীরের অবাঞ্ছিত যে পশমগুলো রয়েছে সেগুলো আমরা কেটে ফেলব। চাঁদ ওঠার পরে কোরবানির আগ পর্যন্ত এগুলো আর আমরা কাটবো না। এটা একটা গুরুত্বপূর্ণ আমল, বিশেষ করে যারা কোরবানি দিবে তাদের জন্যই আমল। সুনান তিরমিজি এবং সুনান আবু দাউদের হাদিস, আন উম্মি সালামাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من رأى هلال ذي الحجة وأراد أن يضحي فلا يأخذن من شعره ولا من أظفاره। হযরত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছে পোষণ করে, কোরবানি করার নিয়ত করে, সে যেন জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত তার চুল এবং নখ না কাটে। তাহলে এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এই আমলের কথা বলে দিলেন। তাহলে আমরা যারা কোরবানি করব তারা এই 9 দিন চুল এবং নখ এবং শরীরের অবাঞ্ছিত পশম আমরা কাটবো না। যদি এই আমলটা করতে পারি তাহলে আল্লাহ তাআলা এই আমলের বিনিময়ে আবার আরেকটা কোরবানির সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন, যে যারা কোরবানি দেওয়ার সামর্থ্য নাই যাদের, এরা কি এই আমলটা করতে পারবে কিনা? হ্যাঁ, যাদের সামর্থ্য নাই কোরবানি দেওয়ার, তারাও যদি এই আমল করে আল্লাহ তাআলা তাদেরকেও একটা কোরবানির সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বান এবং সুনান নাসাইর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই, আমি যদি আরেকজনের কাছ থেকে একটা ওট ঋণ হিসেবে নিয়ে সেটার দুধ দহন করে উপকারিতা লাভ করি, তাইলে আমার কি কোরবানি দেওয়া লাগবে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমার কোরবানি দেওয়া লাগবে না, তবে তুমি একটা আমল করবে। কি আমল? ওয়ালাকিন তাখুযু মিন শা'রিকা ওয়া তুকাল্লিমু আযফারাকা ওয়া তাহলিকু আনাতাকা ওয়া তাকুসসু শারাবাকা ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল। যে তুমি ঈদের দিন তোমার চুল, নখ এগুলো কেটে ফেলবে, অবাঞ্ছিত পশমগুলো কামিয়ে ফেলবে এবং তোমার গোফকে ছোট করে ফেলবে। এসবের বিনিময়ে যে তুমি আমলটা করবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে পূর্ণ একটা কোরবানির সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে যারা কোরবানি দিতে পারবে না তারাও এই আমলটা করতে পারবে। তো আমরা জিলহজের চাঁদ ওঠার পর থেকে আর আমাদের চুল, নখ এবং অবাঞ্ছিত পশমগুলো কাটবো না, এর আগে আমরা পরিষ্কার হয়ে নেব। এখন সেটা কবে? সেই ক্যালেন্ডার অনুযায়ী, যেহেতু আজকে হচ্ছে জিলকদ মাসের 27 তারিখ, তাহলে আগামী সোমবার সন্ধ্যার আগেই আমাদের চুল, নখ এবং অবাঞ্ছিত পশমগুলো আমরা কেটে ফেলব। সোমবার সন্ধ্যার পর থেকে আর কেউ কোরবানির আগ পর্যন্ত কাটবো না। এই আমলটা চেষ্টা করবেন সবাই করার জন্য। তাইলে একটা আমল আমরা দেখলাম যে অবাঞ্ছিত পশম, চুল, নখ এগুলো আমরা জিলহজের চাঁদ দেখার আগেই কেটে ফেলবো। এই 9 দিনের মধ্যে আমরা আর কাটবো না। 2 নম্বর, নফল ইবাদতের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে নফল সালাত। এই 10 দিন আমরা বেশি বেশি করে পড়ব, 10 দিন 10 রাতে। কেননা সুনান তিরমিজি এবং ইবনে মাজা শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। জিলহজের এই 10 রাতে কেউ যদি নফল সালাত আদায় করে, প্রতি রাতের সালাতে আল্লাহ তাআলা তাকে লাইলাতুল কদরে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব ফজিলত আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। এখন লাইলাতুল কদরে নামাজ পড়ার ফজিলত কি? আল্লাহ তাআলা বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের এক রাত কেউ যদি ইবাদত করে, আল্লাহ তাআলা 1000 মাসের চেয়েও অধিক পরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দিবেন।
তাইলে আমরা যদি এই রাতগুলো কাজে লাগাতে পারি 10টা লাইলাতুল কদর আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে এই রাতগুলোতে আমরা বেশি বেশি করে নফল সালাত আদায় করব। 3 নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। এটাও একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। সুনান তিরমিজির 758 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাহ। এই জিলহজের এই 9 দিনে কেউ যদি রোজা রাখে, এক একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সমান সওয়াব লিখে দিবেন। তাইলে 9টা রোজা রাখলে 10 তারিখে তো আর রোজা রাখা যাবে না, ঈদের দিন 9 দিন রোজা রাখা যায়। এই 9টা রোজা কেউ যদি রাখতে পারে 9 বছর রোজা রাখার সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশেষভাবে কেউ যদি 9টা রোজা নাও রাখতে পারে, প্রতিদিন রোজা নাও রাখতে পারে, এর মধ্যে একটা রোজা খুব গুরুত্বপূর্ণ, ওই রোজাটা অবশ্যই রাখার চেষ্টা করতে হবে। সেটা কি? আরাফার রোজা। এ ব্যাপারে সুনান তিরমিজিতে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার রোজা সম্পর্কে আমি আল্লাহ তাআলার কাছে এই আশা রাখি যে আল্লাহ তাআলা এর বিনিময়ে পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনার পূর্বের 1 বছর, পরবর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। 2 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে শুধু একটা রোজা রাখলে। সেই রোজাটা কি? আরাফার দিনের রোজা। এখন একটি প্রশ্ন, যে আরাফার দিনের রোজাটা আমরা কবে রাখবো? এই রোজাটা কি 8ই জিলহজ রাখবো নাকি 9ই জিলহজ? কারণ সৌদি আরবে যেদিন ইয়াউম আরাফা, সেই দিন আমাদের দেশে হচ্ছে 8 জিলহজ, সৌদি আরবে 9ই জিলহজ। তো আমাদের দেশে এটা নিয়ে একটা বিতর্ক আছে, মতানৈক্য আছে, ইখতিলাফ আছে। মূলত এই মাসালাটা আমি মনে করি একটি ইজতিহাদি মাসালা। আমি উভয় পক্ষের ওলামায়ে কেরামের মতকে সম্মান করি, কারণ উভয়ের পক্ষে খুব মজবুত দলিল আছে। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে 9ই জিলহজ আরাফার রোজা, এই মতটা বেশি যুক্তিযুক্ত মনে হয় এবং আমি এটার উপরে আমল করি, সমর্থন করি এটাকে। কেন? কারণ হচ্ছে এই যে আরাফার দিন আমরা রোজা রাখি, এই রোজাটা উকুফে আরাফার আমল নয়, বরং ওই তারিখের আমল, 9ই জিলহজের আমল, আরাফার ময়দানের আমল না। ইয়াউমে আরাফা এটা হচ্ছে 9ই জিলহজের একটি পারিভাষিক শব্দ, পারিভাষিক নাম। 9ই জিলহজের পারিভাষিক নাম কি? ইয়াউমে আরাফা। যেমন আরেকটি হাদিস যদি আমরা বলি, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইউকাব্বিরু বা'দা সালাতিল ফাজরি ইয়াউমা আরাফা ইলা সালাতিল আসরি মিন আখিরি আইয়ামিত তাশরীক ওয়া ইউকাব্বিরু বা'দাল আসরি। যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরাফার দিনের ফজরের নামাজের পর থেকে নিয়ে তাকবীরে তাশরীক পড়া শুরু করতেন, এটা পাঠ করতেন তাকবীরের তাশরীকের সর্বশেষ দিন অর্থাৎ 13 তারিখ আসর পর্যন্ত। এই হাদিস থেকে দেখা যায়। এখন এই হাদিসে কোথাও আমরা তাকবীরে তাশরীক কবে পড়ি? 9 তারিখ ফজরের পর থেকে, তাই না? নাকি 8 তারিখ থেকে পড়ি? 9 তারিখ ফজরের পর থেকে পড়ি, ঈদের আগের দিন। এই হাদিসের কোথাও 9ই জিলহজের কথা নাই। আছে কি? ইয়াউমে আরাফা। হযরত আলী শুরু করতেন কবে থেকে? ইয়াউমে আরাফা থেকে। তাইলে এই ইয়াউমে আরাফা বলতে এখানে 9 তারিখকে বোঝানো হয়েছে। তাহলে 9 তারিখের 9ই জিলহজের পারিভাষিক নাম হচ্ছে ইয়াউমে আরাফা। আবার পরের দিন হচ্ছে 10ই জিলহজ, এটার পারিভাষিক নাম হচ্ছে ইয়াউমুন নাহার। এই ব্যাপারে সমস্ত উলামায়ে কেরামের ইজমা আছে, ঐক্যমত আছে।
9 জিলহজের পরেই 10ই জিলহজ। 9 জিলহজ ইয়াউমে আরাফা, 10ই জিলহজ ইয়াউমুন নাহার। এখন কেউ যদি আমাদের দেশে 8ই জিলহজ সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখে, তাইলে সে পরের দিন ঈদ করতে পারবে? 9 জিলহজে পারবে না, তো তাকে ঈদ করতে হবে 10 তারিখেই। সুতরাং ইয়াউমে আরাফা বলতে 9 জিলহজকেই বোঝানো হয়েছে। 2, গোটা মুসলিম উম্মাহ এই ব্যাপারে একমত যে ইয়াউমুন নাহার বলতে 10ই জিলহজকে বোঝানো হয়েছে। এখন সৌদি আরবের থেকে অন্যান্য দেশের সময়ের পার্থক্য আছে। যেমন জাপানের সাথে তাদের সময়ের ডিস্টেন্স হচ্ছে 6 ঘন্টা। কয় ঘন্টা? যেমন জাপানের জিএমটি হচ্ছে +9, আর সৌদি আরবের জিএমটি হচ্ছে +3, 6 ঘন্টা ব্যবধান। তো জাপানে 6 ঘন্টা আগে তারা আমল করে, তাদের এখানে 6 ঘন্টা আগে সন্ধ্যা হয়, রোজা রাখা শুরু করে 6 ঘন্টা আগে, তার মানে প্রায় একদিন আগে। তো এখন কেউ যদি জাপানের কোনো নাগরিক মুসলিম, সে যদি চিন্তা করে সৌদি আরবের সাথে মিল রেখে সে 9 জিলহজ আরাফার দিনে রোজা রাখবে, তাহলে যেই দিন সৌদি আরবে 9 জিলহজ আরাফার দিন, জাপানে সেই দিন হচ্ছে 10ই জিলহজ ঈদের দিন। এখন ঈদের দিন কি রোজা রাখা যায়? কথা বলে না, হারাম না? তাইলে এটা আসলে মিল হয় না। সুতরাং ইয়াউমে আরাফা বলতে 9 তারিখকে বোঝানো হয়েছে। যার যার দেশের 9 জিলহজ সে এই আরাফার রোজা রাখবে। তবে যেহেতু এটা নিয়ে মতানৈক্য রয়েছে, অনেক মুহাক্কিক আলেম আরেকটা মত দিয়েছেন, এটা আমার কাছে ভালো লাগে, যে আমরা এই মতানৈক্যে না গিয়ে 2 দিন রোজা রাখবো, 8 তারিখেও রোজা রাখবো, 9 তারিখেও রোজা রাখবো। তাইলে আল্লাহ তাআলা আমাদের নসিবে আরাফার রোজা অবশ্যই রেখে দিবেন। সুতরাং এই আরাফার রোজাটা আমরা খুব গুরুত্বের সাথে রাখবো। রাজি আছি সবাই? আল্লাহ তাআলা তৌফিক দেন, সবাই বলি আমিন। 4 নাম্বার, অধিক পরিমাণে এই দিনগুলোতে 10ই জিলহজ মাসের প্রথম দশকে অধিক পরিমাণে আমরা তাসবিহ, তাহলিল এগুলো বেশি বেশি করে পড়ব, তাকবীর বেশি বেশি করে পড়ব। মুসনাদে আহমদের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের চেয়ে অধিক শ্রেষ্ঠ কোনো আমল নাই, এবং এই 10 দিনের আমলের চেয়ে অধিক প্রিয় কোনো আমল আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি করে তাহলিল পড়ো, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বলা হয় তাহলিল, এটা বেশি বেশি করে পড়ো। তাকবীর পড়ো, আল্লাহু আকবার, বেশি বেশি করে পড়ো। তাহমিদ পড়ো, অর্থাৎ আলহামদুলিল্লাহ, এটা বেশি বেশি করে পড়ো। সুতরাং আমরা এই দিনগুলোতে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলো বেশি বেশি করে পড়ব। বিশেষভাবে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসরের পর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়া আমাদের জন্য ওয়াজিব, সেগুলো অবশ্যই পড়তে হবে। আমরা যারা জামাতে নামাজ পড়ি তাদের জন্য তো সহজ, যারা বাড়িতে মা বোন থাকে তাদেরকে আপনারা এটা জানায়া দিবেন। এরপরও আগামী জুমায় তাকবীরে তাশরিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। 5 নম্বর আমল হচ্ছে আরাফার দিন অধিক পরিমাণে দোয়া করা। সুনান তিরমিজির হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা, সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। সুবহানাল্লাহ। এটা উকুফে আরাফার সাথে সম্পর্ক। হাজিরা যেই দিন আরাফার ময়দানে অবস্থান করে, ওই দিন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, এবং প্রায় সব হাজিদেরকে, অল্প কিছু হাজি বাদে যাদের হজ কবুল হয় না, এদের বাদে আল্লাহ তাআলা প্রায় সমস্ত হাজিদের দোয়া কবুল করেন, সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো আমরাও হাজিদের সাথে দোয়া করব, কান্নাকাটি করব, যেন আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকেও ক্ষমা করে দেন, আমাদের নেক আমলগুলো কবুল করে নেন, মনের নেক বাসনা পূরণ করে নেন। তো 9 জিলহজ আমরা আরাফার দিন
অধিক পরিমাণে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবে, এটা আরেকটা আমল। 6 নম্বর বেশি বেশি করে দান সৎকা করা। 7 নম্বর কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করবেন। 8 নম্বর তাওবা ইস্তিগফার বেশি বেশি করে পড়বেন। বিশেষ করে ছোট্ট তাওবা ইস্তিগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ, আরও অনেক আছে, সংক্ষেপে আপনি এটা বলতে পারেন। এরপর দরুদ সালাম বেশি বেশি করে পড়া। সবচেয়ে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি করে পড়বেন। 10 নম্বর সামর্থ্য থাকলে হজ এবং উমরা করা। যারা সেখানে যাবে তারা তো এখন করতেছে, উমরা করতেছে, হজের সময় আসলে হজ করবে। 11 নম্বর সামর্থ্য থাকলে কোরবানি করা। 12 নম্বর গুনাহ থেকে বেঁচে থাকা, এটা খুব জরুরি। কারণ এই 10 দিন 10 রাত যেমন ফজিলতপূর্ণ, এই 10 দিন 10 রাতে আমল করলে যেমন আল্লাহ তাআলা আমলের সওয়াব বহুগুণে বাড়ায়া দেন, আবার কেউ যদি এই 10 দিন 10 রাতে গুনার কাজ করে আল্লাহ তাআলা তার উপর বেশি নারাজ হন, কারণ পবিত্র দিনে সে গুনাহ করতেছে। এই জন্য এই 10 দিন 10 রাতে আমরা গুনাহ থেকে বেঁচে থাকব। কেননা আল্লাহ তাআলা বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, অতএব তোমরা এই সকল মাসসমূহে গুনার মাধ্যমে নিজেদের উপরে জুলুম করো না। তাইলে আমরা বিশেষ করে এই 10 দিন 10 রাতে গুনাহ একেবারে ছেড়ে দিব, গুনার কাজগুলো করব না, আর পরবর্তীতে আবার গুনাহ করব এমন নাকি বিষয়টা না। এখান থেকে আমরা নিজেদেরকে সংশোধন করব, এর ধারাবাহিকতা পরবর্তী সময় আমরা বজায় রাখবো। রাজি আছি সবাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, সবাই বলি আমিন। তো এই 10 দিনের যে আমলগুলো এতক্ষণ আলোচনা করলাম, আমি সংক্ষেপে আবার সবাইকে বলে দিচ্ছি যেন জেহেনে সবার থাকে। 1 নম্বর আমরা কি আমল করব? জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আমাদের চুল, নখ, অবাঞ্ছিত পশমগুলো কেটে ফেলবো। এই 9 দিনের মধ্যে আমরা চুল, নখ, অবাঞ্ছিত পশম কাটবো না। 2 নম্বর নফল সালাত বেশি বেশি করে আমরা পড়ব। 3 নম্বর জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করব, যারা পারি রাখবো অবশ্যই। বিশেষ করে আরাফার রোজাটা আমরা রাখব। 4 নম্বর অধিক পরিমাণে তাসবিহ, তাহলিল, তাকবীর পড়া। 5 নম্বর আরাফার দিন তথা 9 জিলহজ আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা। 6 নম্বর 9 তারিখ ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়া। 7 নম্বর বেশি বেশি দান সদকা করা। 8 নম্বর কোরআন তেলাওয়াত আমরা বেশি বেশি করে করব। 9 নম্বর তাওবা ইস্তেগফার বেশি বেশি করে পড়ব। 10 নম্বর দরুদ সালাম বেশি বেশি করে পড়ব। 11 নম্বর সামর্থ্য থাকলে হজ এবং উমরা করা। 12 নম্বর সামর্থ্য থাকলে কোরবানি করা। 13 নম্বর গুনাহ থেকে বেঁচে থাকা। এই 13টা আমল আমরা এই 10 দিনে বিশেষভাবে গুরুত্বের সাথে করব। রাজি আছি সবাই? কে কে রাজি আছি হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক, সবাই বলি আমিন।